চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ ডিবির চাঞ্চল্যকর ৯.৫ কেজি স্বর্ণ জব্দের পর তদন্তে উঠে আসে দুই ব্যবসায়ীর নাম। তবে চাঞ্চল্যকর মামলাটির তদন্তভার জোর করে নেয় পিবিআই। এরপর মামলার তদন্তের ফল পাল্টে যায়। এ নিয়ে ২৯ এপ্রিল প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক সমকাল। বিষয়টি নিয়ে এখন আলোচনা সমালোচনা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে ৯.৫ কেজি স্বর্ণ জব্দের পর ৩ মাসের মধ্যে কোনো দাবিদার হাজির হয়নি থানায় কিংবা ডিবি কার্যালয়ে। গোয়েন্দা পুলিশ ডিবির তদন্তে চোরাচালানের মামলায় মিয়ানমার, রোহিঙ্গা সংযোগ ও চট্টগ্রামের দুই বড় ব্যবসায়ীর নাম উঠে আসে। এরপরই ওই দুই ব্যবসায়ী ডিবি থেকে মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করতে ছুটে যান ঢাকায়। পরে পিবিআই হেডকোয়ার্টার্স কার্যত জোর করে চাঞ্চল্যকর মামলাটির তদন্তভার নেয়। মামলার তদন্ত পিবিআইয়ের হাতে যাওয়ার পর ১৮০ ডিগ্রি পাল্টে যায় তদন্তের ফল। হঠাৎ করে উদয় হন ওই স্বর্ণের মালিক ২৪ জন। ডিবির তদন্তকালে এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দুই বড় ব্যবসায়ীর নাম উঠে আসে। তবে পিবিআই তাদের গ্রেপ্তার তো দূরের কথা, একবারের জন্য জিজ্ঞাসাবাদও করেনি। ধরাছোঁয়ার বাইরে থেকে যান তারা। রহস্যে ভরপুর তদন্ত শেষে দুই ব্যবসায়ীর পাশাপাশি মামলার ৫ আসামিকেও অব্যাহতি দিতে আদালতে সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। কক্সবাজার থেকে চট্টগ্রামের হাজারীগলিতে আনার সময় গত বছরের ১৬ জুন ৭ কোটি টাকা মূল্যের এ স্বর্ণপিণ্ড ধরা পড়ে। যাত্রীবাহী বাসে তল্লাশি করে স্বর্ণসহ ৪ জনকে গ্রেপ্তার করে সিএমপির কর্ণফুলী থানা পুলিশ। এ মামলায় আসামি করা হয় বাঁশখালীর সাধনপুরের নয়নধর, তার স্ত্রী বসুন্ধরা জুলিধর, কৃষ্ণধর ও চন্দনাইশের বণিকপাড়ার টিপুধর অলোককে। অবৈধ স্বর্ণ গলিয়ে ছোট ছোট দণ্ড ও পাতলা পাত বা বিস্কুট আকৃতির করা হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, ডিবি মামলাটির রহস্য উন্মোচন, মূল হোতা শনাক্ত সহ তদন্ত ৯০ ভাগ শেষ করে ফেলায় তদন্তভার কোনোভাবেই ছাড়তে রাজি ছিল না। তবে বর্তমানে ঢাকার একটি থানার প্রভাবশালী এক ওসি মামলাটি ডিবি থেকে পিবিআই নিয়ে যেতে সরকারের উচ্চপদস্থ তদবির ও কলকাঠি নাড়েন। তিনি দীর্ঘদিন চট্টগ্রামে কর্মরত ছিলেন। পিবিআই হেডকোয়ার্টার স্বপ্রণোদিত হয়ে মামলাটি তাদের কাছে হস্তান্তর করতে চিঠি দিলে ২ মাস ডিবি তদন্তভার ছাড়েনি। কিন্তু নাছোড়বান্দা পিবিআই তদন্তভার পেতে মরিয়া ছিল। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, পিবিআই হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলা তদন্তভার তাকে দেওয়া হয়। তদন্তে যেসব তথ্য উপাত্ত পেয়েছেন সেই অনুসারে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। ওই স্বর্ণ চোরাচালানের নয়, এর মালিক কক্সবাজারের ২৪ জন স্বর্ণ ব্যবসায়ী। ওই ব্যবসায়ীরা স্বর্ণ ধরা পড়ার পরপরই ডিবির কাছে না গিয়ে তদন্তভার পিবিআইয়ের হাতে যাওয়ার পর কেন মালিকানা দাবি করল তা তাদের বিষয়। মহানগর ডিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, ৪ আসামি গ্রেপ্তার হওয়ার পর গোয়েন্দা পুলিশ রিমান্ডে নিলে জিজ্ঞাসাবাদে চোরাচালানে জড়িতদের নাম ও পরিচয় প্রকাশ করেন। আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চোরাচালানে জড়িত দুই মূল হোতার নাম বলেন। আসামিদের জবানবন্দি ও তদন্তে উঠে আসা ব্যক্তিদের সঙ্গে আসামিদের মোবাইল কল লিস্টেও একে অপরের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। তারপরও পিবিআই কিভাবে একে তথ্যগত ভুল উল্লেখ করে আসামিদের বাঁচিয়ে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে তা বোধগম্য হচ্ছে না। মহানগর ডিবির এক তদন্ত কর্মকর্তা জানান, এ চোরাচালানে কারা জড়িত ছিল তা আমার তদন্তে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা ছিল। মূল হোতারা চিহ্নিত হওয়ায় দ্রুত চার্জশিট দেওয়ার প্রস্তুতিও নিয়েছিলাম, কিন্তু চোরাচালানে জড়িত ব্যক্তিরা কূটকৌশল করে মামলাটি ডিবি থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। পুলিশ ও ডিবির তদন্তের সময় কথিত ওই ২৪ মালিকদের কেউই থানা কিংবা ডিবি কার্যালয়ে গিয়ে মালিকানা দাবি করেনি। পরে যা ঘটেছে তা পুরোটাই সাজানো। নিউজ ডেস্ক, দেশ টিভি।